আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে তেলের পিঠা বানিয়ে দেখাবো। অনেক এলাকায় আপনারা একটা পোয়া পিঠা নামেও জানেন। তো আমি গাজীপুরের মেয়ে, আমার এলাকায় আমরা এটাকে তেলের পিঠা বলে থাকি। তো এই পিঠাটা সাধারণত খেজুরের গুড় দিয়ে বেশি ভালো লাগে, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই পিঠার রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি একটি বলের মধ্যে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা যদি ইনস্ট্যান্ট চালের গুঁড়া থাকে, কাঁচা চালের গুঁড়া, সেটাও ব্যবহার করতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে 2 চিমটির মতো লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণ খায় না, পছন্দ করে না, কিন্তু আমি একটু লবণ দিই। লবণটা দিয়ে ভালো করে চালের গুঁড়ার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে খেজুরের গুড়টাকে, পাটালি যে খেজুর গুড়, সেটাকে আমি জাল দিয়ে লিকুইড করে নিয়েছি। সেই গুড়টা এখন দিয়ে দিলাম। গুড়টাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন পিঠাতে সেই অনুযায়ী আপনারা গুড়টা দিবেন। আর এখন এখানে হালকা গরম পানি দিচ্ছি। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি, তাই একটু এখানে আমি হালকা গরম পানি দিচ্ছি। আর যদি আপনাদের চালের গুঁড়াটা ইনস্ট্যান্ট থাকে, কাঁচা থাকে, ভেজা থাকে, তাহলে আপনারা নর্মাল পানি ব্যবহার করবেন। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। আপনারা প্রথমে বেশি পানি ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢেকে এখানে আমি 2 ঘন্টার মতো রেখে দেব। আপনাদের হাতে সময় যদি না থাকে, আপনারা মিনিমাম 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো রাখবেন। তো আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। 2 ঘন্টা পরে ফিরে এলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটু ঘন হয়ে গেছে এবং চালগুলি ভিজে ফুলে গেছে। আমার এরকম একটা মিশ্রণই দরকার ছিল, বেশি ঘন না পাতলাও না। আমি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে গরম তেলে ছেড়ে দেব। আপনারা চাইলে একটু বড় সাইজও করতে পারেন এই পিঠাটা, আবার একটু ছোট সাইজও করতে পারেন। তো আমি এখানে মাঝারি সাইজের পিঠাটা করে নিচ্ছি। তো গরম তেলে দিয়ে দিয়েছি। যখন পিঠাটা ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে যাবে, বেলুনের মতো হয়ে যাবে, তখন আমি উল্টে দেব। দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে ওই পাশটাকে 1-2 মিনিটের মতো ভেজে আমি তেল থেকে তুলে নেব। বেশি ভাজবেন না, বেশি সময় নিয়ে, নাহলে পিঠাগুলি শক্ত হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। এই পিঠাটা আসলে একটু নরমই হয়। তো আমি আরেকটা পিঠা আপনাকে ভেজে দেখাচ্ছি। দেখবেন প্রতিটা পিঠা একের ফুলে একেবারে টুপটুপা হয়ে যাবে। আমার প্রতিটা পিঠাই খুব ভালো করে ফুলেছিল, ফুলকো হয়েছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে। ফুলে উঠলে আমি উল্টে দেব। উল্টে ওই পাশটা 1 মিনিটের মতো ভাজবো। এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখন ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একে একে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে। এখন শীতের সিজন, পিঠার সিজন, আপনারা এই পিঠাটা অনায়াসে বাসায়
বিকেলে সন্ধ্যায় সকালে বা সন্ধ্যায় নাস্তা হিসেবেও পিঠাটা খেতে পারেন। খুব সহজ এবং খুব অল্প সময়ে বানানো যায়, খুব অল্প উপকরণ দিয়ে। তো তৈরি হয়ে একে একে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার তেলের পিঠা। আশা করি আমার এই তেলের পিঠার রেসিপিটা আপনাদের কাজে লাগবে এবং আমার এই রেসিপিটা A to Z ফলো করে আপনারা অবশ্যই বাসায় পিঠাটা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন পিঠাটা কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।